परीक्षित उवाच सूत्रामहाश्चर्योमिवेशु भाषितं प्रह्लाद सन्दर्श कौतुकः न जातो हृज्जानतो श्रीसुतले गतोय अचिराद्धावन् प्रविष्टो परमासुरं मुनिः। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री चैतन्य श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर चतुर्थ अध्याय कृष्ण कृपा पात्र निर्धारण प्रसंगे श्री नारद ऋषिर सुतले गमन এবং প্রহ্লাদ মহারাজের সঙ্গে সাক্ষাৎ ইত্যাদি বর্ণনা করিতেছেন। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন, মুনিবর শ্রী মহাদেবের ওই কথা শ্রবণ করে অতিশয় আশ্চর্যান্বিত হলেন এবং শ্রী প্রহ্লাদকে দর্শন করবার নিমিত্ত অতিশয় কৌতূহলান্বিত হয়ে মনোরথে আরোহণ পূর্বক ধাবন মাত্রই অসুরপুর সুতলে প্রবেশ করলেন। চতুর্থ অধ্যায়ে শ্রী প্রহ্লাদ কর্তৃক যেরূপ আক্ষেপের সহিত শ্রী হনুমানের মহিমা বর্ণিত হয়েছে, উক্ত হয়েছে, তদ্রূপ শ্রী হনুমান কর্তৃক শ্রী পাণ্ডবগণের মহিমাও উক্ত হয়েছে। শ্রী মহাদেবের মুখে প্রথমে বৈকুণ্ঠবাসী ভক্তগণের মহিমা শ্রবণ করে তারপরে সে বৈকুণ্ঠবাসী ভক্তগণ অপেক্ষাও সুতললোকবাসী শ্রী প্রহ্লাদ মহারাজের যে ভক্তি, যে প্রীতি, তাহা যখন বর্ণনা করলেন, তাহা শ্রবণ করে শ্রী নারদ ঋষি তিনি মনোযানে চলেন। হৃদযান অর্থাৎ মনোরথে আরোহণ করে চলেন, মনে ভাবনা মাত্রই সেই স্থানে পৌঁছে যান। অর্থাৎ যখনই মনে ভাবনা করলেন আমি সুতলে গমন করব, মনে করবা মাত্রই তিনি সুতলে এসে পৌঁছে গেলেন। তাবৎ বিবেক্তি ভগবৎ পদাম্বুজ প্রেমল্লস ধ্যান বিশকত চেতসা শ্রী বৈষ্ণবাগ্রেণ সমীক্ষ দূরতঃ প্রত্যায় বিপ্র প্রণত অন্তিকং গতঃ। বৈষ্ণবাগ্রগণ্য শ্রী প্রহ্লাদ মহারাজ তৎকালে নির্জন স্থানে ভগবৎ পদাম্বুজ প্রেমে উল্লসিত হয়ে ধ্যানে নিমগ্ন ছিলেন। তিনি সেই অবস্থায় দূর থেকে মুনিবর শ্রী নারদকে সাক্ষাৎ দর্শনের ন্যায় অবলোকন করে গাত্রোত্থান করলেন এবং তাহার প্রত্যুৎগমনের জন্যে অগ্রসর হতে না হতেই মুনিবর বেগভরে তাহার নিকট উপস্থিত হলেন। তখন শ্রী প্রহ্লাদ মহারাজ তাহাকে প্রণাম করলেন। শ্রী বৈষ্ণব আগ্রগণ্য শ্রী প্রহ্লাদ মহারাজ নারদ ঋষি যখন সুতললোকে গমন করেন সে সময় তিনি ধ্যানে নিমগ্ন ছিলেন। ধ্যানে নিমগ্ন থাকা সত্ত্বেও ধ্যান ও নেত্রেই তিনি দূর থেকে মুনিবর শ্রী নারদকে সাক্ষাৎ দর্শনের ন্যায় সুতললোকে আগমনের জন্য ধ্যাননেত্রে দর্শন করলেন। দর্শন করেই শ্রী নারদ ঋষি আসিতেছেন, তাঁকে আপ্যায়ন করা ইয়া একান্ত কর্তব্য। এই জন্যে আসন থেকে গাত্রোত্থান পূর্বক তাহার প্রত্যুৎগমনের নিমিত্ত উদ্যোগ করতেই, অর্থাৎ তিনি নারদ ঋষিকে অভ্যর্থনা করে নিয়ে আসবেন, সেই জন্যে আসন থেকে গাত্রোত্থান করে অগ্রসর হবেন,
সেই সময় মুনিবর বেগভরে তার নিকটে এসে উপস্থিত হয়েছেন। তখন শ্রী প্রহ্লাদ মহারাজ আসন থেকে উঠে তাকে প্রণাম করলেন। তিনি কোথায় কিরূপ অবস্থায় ছিলেন, তৎকালে তিনি নির্জন প্রদেশে ছিলেন এবং তাহার চিত্ত শ্রী ভগবৎ পাদপদ্ম সম্বন্ধী প্রেম শোভমান ধ্যানে সংলগ্ন ছিল। এই জন্যে দূর থেকে শ্রী নারদকে দর্শন করেছেন, ধ্যাননিদ্রে দর্শন করেছেন, কিন্তু যেহেতু তিনি ধ্যানে ছিলেন এই জন্যে সেখান থেকে সহসা উঠে নারদ ঋষিকে আপ্যায়ন করবেন সে বিষয়ে তিনি অসমর্থ ছিলেন। এই জন্যে তিনি উঠে নারদ ঋষিকে আপ্যায়ন করবার উদ্যোগ করার এই যে সময়টুকু, এর মধ্যেই মনোরথে আগমনকারী শ্রী নারদ ঋষি সোজা প্রহ্লাদ মহারাজের সান্নিধ্যে উপস্থিত হয়েছেন। পীঠে প্রযোজনাদ উপবেশিত অয়ং পূজাং পুরাবত নিধিনার মানানাং সম্ভ্রান্ত চেতঃ পরিণীত বর্ষণ হর্ষাশ্রুমাশ্লেষ পর অবদত্তম। শ্রী প্রহ্লাদ মহারাজ পরম যত্ন সহকারে মুনিবরকে আসনে প্রবেশন করালেন এবং পূর্বে যে বিধানে পূজা করতেন সেই বিধানে পূজা সম্ভার দ্বারা পূজা করতে প্রবৃত্ত হলেন শ্রী নারদ ঋষি প্রহ্লাদ মহারাজের গুরুদেব। কাজেই পূর্বে তিনি তাকে সেই রকমভাবেই মর্যাদা সহকারে তাঁর অর্চনা আদি ইত্যাদি করতেন, পূজা করতেন, আপ্যায়ন করতেন। ঠিক সেই রকমভাবেই নারদ ঋষিকে আসনে প্রবেশন করিয়ে সেই রকমভাবে আপ্যায়ন করে পাদ্য অর্ঘ্য ইত্যাদি অর্পণের জন্যে তিনি যে উদ্যত হয়েছেন, মুনিবর সঙ্গে সঙ্গে সসম্ভ্রমে উহা পরিহার করলেন এবং অতিশয় সম্ভ্রান্ত চিত্তে কেবল তাহার আলিঙ্গনে ব্যস্ত হয়ে প্রেমাশ্রু বর্ষণ করতে করতে বলতে লাগলেন। প্রহ্লাদ মহারাজের যে আদর আপ্যায়ন পূজা আদি ইত্যাদি গ্রহণ সেসব না করে নারদ ঋষি কি করলেন, প্রহ্লাদ মহারাজকে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গনে ব্যস্ত হয়ে পড়লেন। প্রহ্লাদ মহারাজকে তো যে পূজা তাহা তিনি গ্রহণে সংকোচ অনুভব করছেন, এই জন্যে তিনি তাহা গ্রহণ করলেন না, বরং প্রহ্লাদ মহারাজকে অত্যন্ত মর্যাদার সঙ্গে শ্রদ্ধা সহকারে বলতে গেলে সম্ভ্রান্ত চিত্তে তাকে আলিঙ্গন দানে ব্যস্ত হয়ে সেই সঙ্গে সঙ্গে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন। এই বিপ্রবর কিন্তু শ্রী প্রহ্লাদ প্রদত্ত আসনে স্বয়ং উপবেশন করলেন না। শ্রী প্রহ্লাদ পরম আগ্রহের সহিত তাহাকে সেই আসনে প্রবেশন করাইলেন। যথাবিধি অর্থাৎ পূর্ববৎ শ্রী প্রহ্লাদ কর্তৃক ক্রিয়মান পাদ্য অর্ঘ্য ইত্যাদি পূজা সামগ্রী যাহা অর্পণ করবার জন্য প্রহ্লাদ মহারাজ উদ্যত হলেন, কিন্তু শ্রী নারদ ঋষি তাহা পরিহার করলেন, গ্রহণ করলেন না। এবং শুধু তাই নয়, সসম্ভ্রমে অর্থাৎ অতিশয় প্রেমবিহ্বল চিত্তে শুধুমাত্র প্রহ্লাদ মহারাজকে আলিঙ্গন দানে তৎপর হয়ে আনন্দাশ্রু বর্ষণ করতে করতে সেই বৈষ্ণব চূড়ামণি শ্রী প্রহ্লাদকে তিনি বলতে লাগলেন। কি বলছেন? নারদ উবাচ দৃষ্টাশ্চিরাৎ কৃষ্ণ কৃপা ভরস্য পাত্রং ভবান্মে সফল শ্রম অভূত অবাল্লত যস্যই কৃষ্ণ ভক্তিরি জাতা বিশুদ্ধা ন কুতয়োপি যাসিত জয়া সপিত্রা বিহিতা সহস্রমুপদ্রবা দারুণ বিঘ্ন রূপা জিতাস তয়া যস্যৌ তবানুভাবাৎ সর্বে অভবন ভাগবতা হি দৈত্যা। শ্রী নারদ বলছেন, বৎস, তুমি কেবল শ্রীকৃষ্ণের কৃপাভর পাত্র,
অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপা পাত্র। শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্তির নিমিত্ত তুমি যোগ্য। আমি তোমাকে বহুকাল পরে দর্শন করলাম, আজ আমার শ্রম সফল হলো। অর্থাৎ এখানে আসবার জন্য যে পরিশ্রম তাহা আমার সফলীভূত হয়েছে তোমার দর্শনে। বাল্যকাল থেকেই তোমার যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি, যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি জাত হয়েছে, এরূপ ভক্তি পূর্বে কোথাও দেখা যায় না। তোমার পিতা যে ভক্তির জন্যে তোমার প্রতি দারুণ বিঘ্ন স্বরূপ সহস্র সহস্র উপদেশ বিধান করেছিলেন, তুমি কিন্তু ভক্তি প্রভাবে সেই সমস্ত উপদ্রব অর্থাৎ পিতা কর্তৃক যে অত্যাচার আদি তা সব সাদরে বরণ করে নিয়েছ, অর্থাৎ জয় করে নিয়েছ ভক্তির প্রভাবে। অর্থাৎ পিতার সেই উপদ্রব বা অত্যাচার ইত্যাদির দ্বারা তোমার কোনো ক্ষতি হয় নাই, বরং তোমার প্রভাবে ওই সকল উপদ্রবকারী যারা তোমার উপর অত্যাচার করেছে সেই সব দৈত্য পরম ভাগবত হয়ে গেছে। নারদ ঋষি বলছেন, আজ আমার শ্রম সার্থক হলো, অর্থাৎ বেদাদি অধ্যয়ন প্রয়াস সফল হলো। অথবা প্রয়াগ থেকে দক্ষিণ দেশাবধি এতদূর যে ভ্রমণ করে এসেছি, প্রথমে প্রয়াগ, তারপর দক্ষিণ দেশ, তারপর স্বর্গরাজ্য, তারপর ব্রহ্মলোক, ব্রহ্মলোক থেকে শিবলোক, এই যে একের পর এক শুধু কৃষ্ণ কৃপা পাত্র দর্শনের নিমিত্ত তাহার স্তুতি ইত্যাদির উদ্দেশ্যে এই যে ভ্রমণ করে এসেছি, সেই আরব্ধ ভ্রমণ প্রয়াস আমার সফল হলো। তোমার মতন কৃপা পাত্রের দর্শন প্রাপ্ত হলাম। অতঃপর শ্রীকৃষ্ণের কৃপাভর পাত্রতা লক্ষণ বিবৃত হইতেছে, অর্থাৎ বর্ণনা করিতেছি। 7টি শ্লোকে শ্রী নারদ ঋষি প্রহ্লাদ মহারাজের সেই যে কৃষ্ণ ভক্তি সে সম্বন্ধে বর্ণনা করেছেন। বলছেন, বৎস প্রহ্লাদ, বাল্যকাল থেকেই তোমার বিশুদ্ধ শ্রীকৃষ্ণ ভক্তি, তোমার যে কৃষ্ণ ভক্তি তাহা বিশুদ্ধ, অর্থাৎ সেখানে নিজ সুখ কামনার বা দুঃখ নিবৃত্তির বিন্দুমাত্র কোনো বাসনার আভাসও নাই। এইরূপ শ্রীকৃষ্ণ ভক্তি পূর্বে কোথাও দেখা যায় নাই। যে ভক্তির জন্য তোমার পিতা হিরণ্যকশিপু তোমার প্রতি সহস্র সহস্র অপরিমিত উপদ্রব বিধান করেছিলেন, কতবার তোমার প্রাণ নাশের জন্য চেষ্টা করেছেন বিবিধ উপায়ে। সপ্তম স্কন্ধের শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে তাহা বর্ণিত আছে। দৈত্য সকলের বহু প্রকার প্রয়াস বিফল হলে হিরণ্যকশিপুর অতিশয় শঙ্কা জন্মাল। এতবারও তিলক বিজয়ী হিরণ্যকশিপু, যিনি তার এই নিজের পুত্র ছোট্ট প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ, তাকে তার কথা অনুযায়ী অর্থাৎ এই ভক্তির থেকে চ্যুত করতে পারলেন না। তার জন্য এত এত অত্যাচার, এত কিছু করেও এই বালক প্রহ্লাদ তার সংকল্পে অটল। কাজেই হিরণ্যকশিপুর এই যে ব্যর্থতা, বিশেষ করে বালক পুত্র প্রহ্লাদের প্রতি যে ব্যর্থতা, তার সেই ব্যর্থতাতে হিরণ্যকশিপুর হৃদয়ে শঙ্কা জন্মালো, ভয় জন্মালো। তজ্জন্য সে নির্বন্ধ সহকারে প্রহ্লাদের বধ উপায় সৃজন করতে লাগলেন। মনে চিন্তা করলো, প্রহ্লাদ ভবিষ্যতে বড় হলে তো আমার ঘোর শত্রু, আমার শত্রু বিষ্ণুর আরাধনায় রত, তার মানে আমার শত্রু। এত চেষ্টা করেও একে যখন শেষ করতে পারলাম না, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে বড় হয়ে আমাকেই শেষ করে দেবে।
এই জন্যই শঙ্কা জন্মালো, ভয় জন্মালো, এবং সেই ভয় দূরীকরণের নিমিত্ত যেন তেন প্রকারেণ প্রহ্লাদকে ধ্বংস করতে হবে, শেষ করতে হবে, অর্থাৎ প্রহ্লাদের বধ করতে হবে। নানাভাবে কিভাবে প্রহ্লাদকে বধ করা যায় তার উপায় তৈরি করতে লাগলো। সেই উপায়ের মধ্যে দিগ্গজ, মহাসর্প, অভিচার ক্রিয়া, গিরিশৃঙ্গ থেকে নিপাতন, মায়াগর্তা দিতে নিরোধ, বিষ দান, ভোজন করতে না দেওয়া, এবং হিম, জল, বায়ু, অগ্নি ও পর্বতে নিক্ষেপণ ইত্যাদি বিশেষ বিশেষ যে অত্যাচার তাহা প্রসিদ্ধ। এইভাবে প্রহ্লাদকে প্রাণহরণ করবার জন্য চেষ্টা করেছিলেন। সেই সকল বিঘ্ন কিরূপ, তাহা দারুণ, মহাভীষণ। অন্যের পক্ষে দুস্তর এবং কঠিন হলেও দিগ্গজ বিশাল মত্ত হস্তি তার সম্মুখে ফেলে দেওয়া, মহাসর্প, সর্প সন্নিবিষ্ট সেই কক্ষে প্রহ্লাদকে প্রবেশ করিয়ে দেওয়া, অভিচার ক্রিয়া, নানান রকম গুণ জ্ঞান ইত্যাদি, কৃত্যা ইত্যাদি সৃজনের মাধ্যমে প্রহ্লাদকে ধ্বংস করার চেষ্টা ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা যা চেষ্টা করেছেন যে কোনো একটাতেই প্রহ্লাদের মৃত্যু অবধারিত, কিন্তু কোনোভাবেই প্রহ্লাদের মৃত্যু হলো না। দারুণ, মহাভীষণ বা অন্যের পক্ষে দুস্তর এবং কঠিন হলেও নারদ ঋষি বলছেন যে প্রহ্লাদ, তুমি কিন্তু সেই সমস্ত ভক্তিবিঘ্নকে, ভক্তি থেকে তোমাকে বিচ্যুত করবার জন্যে তাহারা চেষ্টা করেছিল, সেই সব বিঘ্নকে তুমি জয় করেছিলে। অর্থাৎ হরিভক্তির প্রভাবেই সেই সকল বিঘ্ন তোমার কিচ্ছুই করতে পারে নাই। অতি কি বলবো, তোমার উপদেশ প্রাপ্ত হয়ে, অর্থাৎ তোমার প্রাণবধ করতে গিয়ে তোমার এতাদৃশ প্রভাব দেখে, তোমার উপদেশ প্রাপ্ত হয়ে এবং পরে দর্শন স্পর্শনাদি দ্বারা প্রায় সমস্ত দৈত্যকুলই পরম ভাগবত অর্থাৎ পরম ভক্ত হয়ে গেছিল। নারদীয় পুরাণে এবং হরিভক্তি সুরদয়ে তাহা বিশেষভাবে বর্ণিত আছে। ধরণীদেবী বলছেন, অহো, এই নীলোক কৃতার্থ, যেহেতু তোমার ন্যায় ভাগবতোত্তম এই নীলোকে অবস্থান করিতেছেন এবং তোমার দর্শনে স্পর্শনাদি দ্বারা তাহারা সকলেই হরিলোক ভাজন হয়েছেন, অর্থাৎ তোমার দর্শনে স্পর্শনে তাহারা পবিত্র হয়েছেন। কৃষ্ণাবিষ্ট জহস্মৃতাত্মেব মত্ত নিত্যন গায়ন কম্পমানরুদাংশ্চ লোকান সর্বানুদ্ধরণ সংস্মৃতিভ্য বিষ্ণুর ভক্তি হর্ষয়ামাস তন্নন। তুমি শ্রীকৃষ্ণাবিষ্ট হয়ে আত্মবিস্মৃতিবশত উন্মত্তের ন্যায় কখনো নৃত্য, কখনো গান, কখনো রোদন, কখনো কম্পমান হয়ে সংসার দুঃখ থেকে লোক সকলকে উদ্ধার পূর্বক বিষ্ণু ভক্তি বিস্তার দ্বারা তাহাদিগকে পরম সুখী করেছিলেন। নারদ ঋষি বলছেন, তুমি কৃষ্ণাবিষ্ট হয়ে, শ্রীকৃষ্ণে আবিষ্ট হয়ে মদ্যপানোন্মত্তের ন্যায়, অর্থাৎ যাহারা মদ্যপান করে তাহাদের যেমন বাহ্যিক স্মৃতি থাকেন উন্মত্তের মতো আচরণ করেন, সেই রকম তুমিও উন্মত্তবৎ কখনো নৃত্য করেছ, কখনো গান করেছ, কখনো কখনো বা রোদন ইত্যাদির মাধ্যমে লোক সকলকে সংস্কৃতি হতে উদ্ধার করেছ। এখানে সংস্কৃতি বলতে
ন্যায়শাস্ত্रोক্ত জন্ম মরণ শোকাদি 21 প্রকার সংসার দুঃখের কথা বলা আছে। হরিভক্তি সুরদয়ে উক্ত আছে, শ্রী প্রহ্লাদের বৈরাগ্য গর্ভ বাক্য শ্রবণ করে কেহ বা তাহার অশ্রুবর্ষণ দর্শন করে, কেহ বা তাহাকেই দর্শন করেই, কেহ বা প্রণাম করে, কেহ বা অদ্ভুত লীলাচেষ্টার দ্বারা, কেহ বা তাহার হাস্য দর্শন করে বিস্ময়ান্বিত হয়েছেন। এই প্রকার তাহাদের সর্বপ্রকারের যে সংসার দুঃখ, অর্থাৎ যাহারা তোমাকে অত্যাচার করিতেছিল তাহাদের সর্বপ্রকার সংসার বন্ধন, সংসার দুঃখ, তাহা তোমার উপদেশ বাণী অথবা তোমার দর্শনেই তাহাদের সেই সমস্ত সংসার দুঃখ বিনষ্ট হয়ে গিয়েছিল। কেবল যে তাহাদের সংসার দুঃখই মোচন হয়েছে তা না, তুমি মোচন করেছ তা নয়, পরন্তু সর্বত্র হরিভক্তি বিস্তার করে তাহাদিগকে পরম সুখী করেছ। তাহারা হরিভক্তি প্রাপ্ত হয়ে পরম সুখ লাভ করেছে। কৃষ্ণেই না বিভূড়য় তীরে মহাব্দে সাংকে কীর্ত্বা লালিত মাতৃবতয় ব্রষ্ণে স্বাধীন কুর্বতয়পি স্তবঘং পদ্মাঞ্চনাদৃত্য সম্মানিত য। শ্রীকৃষ্ণ স্বয়ং মহাসাগর তীরে আবির্ভূত হয়ে নিজ করে স্থাপন পূর্বক জননীর ন্যায় তোমাকে লালন করেছেন। ব্রহ্মা ও মহেশ প্রভৃতি স্তব করলেও তাহাদিগকে অনাদর করে স্পর্শ দানাদি দ্বারা তোমাকে সম্মানিত করেছিলেন। সেই সমস্ত ব্রহ্মা ঋষি স্তুতির মাধ্যমে তোমাকে প্রসন্ন করতে চাইলেও তিনি তাহাদিগকে অনাদর করে তোমাকে স্পর্শ করে, তোমাকে লালন করে তোমাকে সম্মানিত করেছেন। শ্রী নরহরি অর্থাৎ নৃসিংহদেব তোমাকে চুম্বন আলিঙ্গন আদি দ্বারা লালন করেছিলেন। হিরণ্যকশিপুর বধের পরে যখন তুমি নৃসিংহদেবের চরণে দণ্ডবোধ হয়ে পড়ো, সেই নৃসিংহদেব তোমাকে কিভাবে লালন করেছিলেন তা হরিভক্তি সুরদয়ে বর্ণিত আছে। তত খিতাবেব নিবিশ্য নাথ কীর্ত্বা তমঙ্কে স্বজনৈক বন্ধু স্বনৈর্বিধুন্নন করপল্লবেন স্পৃশন মুজ্জ মাতৃবদ আলিলিঙ্গ। অর্থাৎ অতঃপর স্বজনৈক বন্ধু শ্রী নরহরি আপনার করে অর্থাৎ নিজের করে স্থাপন করিয়ে তোমাকে জননীর ন্যায় তোমাকে চুম্বন আলিঙ্গনাদি অর্থাৎ নিজ করপল্লব দ্বারা তোমার অঙ্গ বারবার স্পর্শন এবং লেহন করেছিলেন। নিজের যে বাৎসল্য প্রকাশ করিতেছিলেন এইভাবে। কিন্তু ব্রহ্মা মহেশ প্রভৃতি যে দেবতাগণ সেই সমস্ত অমর দিগকে এমনকি গরুড়াদি ভক্তবৃন্দকে পর্যন্ত, শুধু তাই নয়, শ্রী নরহরিদেবকে শান্ত করবার জন্যে এনারা সকলেই বহুবিধ বেদস্তুতি ইত্যাদির মাধ্যমে তাহার আরাধনা করেছেন, স্তুতি করেছিলেন। কিন্তু তাদের দিকে ফিরেও তাকান নাই, বলতে গেলে তাদের উপেক্ষা করেছেন। এমনকি শ্রী লক্ষ্মী দেবীও যখন
নরসিংহদেবের ক্রোধ শান্তির নিমিত্ত তার সান্নিধ্যে উপস্থিত হওয়ার জন্য উপক্রম করেন, কিন্তু যতই বক্ষ বিলাসিনী হন না কেন এই সময়ে লক্ষ্মী দেবীর প্রতিও তিনি সন্তুষ্ট নন। এই জন্যে প্রাণাধিক লক্ষ্মীকেও তিনি আদর করেন নাই। তার প্রদত্ত যে পূজা ইত্যাদি তাহা তিনি গ্রহণ করেন নাই, পরন্তু এমন ভয়ঙ্কর ক্রোধ ইত্যাদি সেই সঙ্গে হুঙ্কার দেখে লক্ষ্মী দেবী তিনি নিজ লোকে ফিরে যেতে বাধ্য হন। কৃপাবলোকন এবং কোরে স্থাপন একমাত্র তোমাকেই করেছেন এবং স্পর্শন আদি দ্বারা তোমার সৎকার করেছিলেন। বিত্রস্তেন ব্রহ্মণা প্রার্থিত য শ্রীমৎ পাদাম্বজ মূলে নিপতা তিষ্ঠন্নুত্থাপ্যোত্তমাঙ্গে করাব্জম বৃদ্ধাঙ্গেন নৃসিংহেন লীর। পরমভীত ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে তুমি নিজ প্রভুর পাদমূলে নিপতিত হলে শ্রী নৃসিংহদেব স্বয়ং তোমাকে উত্তোলন করে তোমার মস্তকে করকমল অর্পণ পূর্বক সর্বাঙ্গ লেহন করেছিলেন। কিভাবে শ্রী নৃসিংহদেব তোমাকে কৃপা করেছিলেন প্রসঙ্গের সঙ্গে তাহা বর্ণনা করছেন। স্বভক্ত দ্রোহজনিত মহাক্রোধে তোমার প্রতি যে হিরণ্যকশিপুর যে দ্রোহ, যে অত্যাচার, তোমার ভক্তিচ্যুত করবার জন্যে যে নিরন্তর চেষ্টা, তাহাতে এমন ক্রোধান্বিত হয়ে গেছেন যে সেই ক্রোধে সমগ্র ব্রহ্মাণ্ড সংহারে তিনি উদ্যত হয়েছিলেন। শ্রী নরহরিকে দর্শন করে পরমভীত ব্রহ্মা দর্শন অর্থাৎ সেই ক্রোধোন্মত্ত ক্রোধানল প্রকাশিত হচ্ছে, যেন বিশ্ব ধ্বংসকারী ক্রোধানল। বিশ্ব স্রষ্টা হচ্ছেন শ্রী ব্রহ্মা, তা অসময়ে যদি বিশ্ব ভস্মীভূত হয়ে যায় তাহলে সৃষ্টিকার্য সমস্ত ব্যাঘাত হয়ে যাবে। এই জন্যে পরম ভীত হয়ে গেছেন ব্রহ্মা। ব্রহ্মা নিজে এবং মহেশ এবং অন্যান্য সমস্ত দেবগণ স্তবস্তুতির মাধ্যমে তোমাকে শ্রী নরহরিকে অর্থাৎ শ্রী নৃসিংহদেবকে সন্তুষ্ট প্রসন্ন করবার যথোচিত প্রচেষ্টা করেও যখন ব্যর্থ হলেন, তখন শ্রী ব্রহ্মা শ্রী ভগবানের এই বিশ্ব ধ্বংসকারী যে কোপ, তাহা নিবৃত্তির জন্য, উপসংহারের জন্যে, প্রসাদ প্রাপ্তির নিমিত্ত অর্থাৎ শ্রী নৃসিংহদেবের কৃপা প্রাপ্তির নিমিত্ত শ্রী নৃসিংহদেব এ পর্যন্ত ব্রহ্মা মহেশ ইত্যাদি যারা স্তবস্তুতির দ্বারা প্রসন্ন করবার চেষ্টা করেছেন, তাহাদের কোনো স্তবস্তুতি তিনি গ্রহণ করেন নাই, অঙ্গীকার করেন নাই। অগত্যা কি করা যায়? ব্রহ্মা ভীত হয়ে গেলেন, সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তাই তিনি প্রহ্লাদ মহারাজকেই অনুরোধ করেছিলেন, তা তো প্রসময়োপেহি স্বপিত্রে কুপিতং প্রভুম। অর্থাৎ হে তাত, এই প্রভু শ্রী নৃসিংহদেব তোমার পিতার উপরে কুপিত এবং তোমার পিতাকে ধ্বংস করবার জন্য এবং তোমার পিতার তোমার প্রতি যে উপদ্রব অত্যাচার তার জন্য অত্যন্ত ক্রোধান্বিত। অতএব তুমি নিকটে গিয়ে প্রভুর কোপ শান্তি করো। ব্রহ্মার এই বাক্যে
তুমি 7 বছরের বালক। সমস্ত দেবতাবৃন্দ তাহারা ব্যর্থ মনোরথ হয়ে গেছেন, কিন্তু দেবতাগণ তাহারা নৃসিংহদেবের সান্নিধ্যে আসতেও সমর্থ হন নাই। ভীত সন্ত্রস্ত দূর থেকে স্তবে স্তুতির দ্বারা প্রসন্ন করবার জন্য চেষ্টা করেছিলেন। অগত্যা যখন তোমাকে ব্রহ্মা বললেন নৃসিংহদেবকে তোমার নিমিত্তই আবির্ভূত হয়েছেন তোমার পিতার উপর ক্রোধান্বিত, কাজেই তুমি তার নিকটে গিয়ে তাকে প্রসন্ন করো, পশুর কোপ শান্তি করো। তখন তুমি ধীরে ধীরে নিজ প্রভুর সমীপে গমন করলে এবং তাহার পাদমূলে দণ্ডবৎ পতিত হলে। শ্রীমান নৃসিংহদেব দ্বারা তোমাকে উঠিয়ে তোমার মস্তকে করকমল অর্পণ পূর্বক অঙ্গলেহন করেছিলেন। অর্থাৎ বৃহৎ নৃসিংহ পুরাণে আছে লিলি হেতস্য গাত্রাণি শপথস্যে বলকেশ্বরী। অত্যন্ত বাৎসল্যে অত্যন্ত প্রীতি ভরে নৃসিংহদেব তোমাকে নিজ চরণতলে পতিত তোমাকে দণ্ডবৎ প্রণামে পতিত তোমাকে অত্যন্ত আদরের সঙ্গে প্রীতির সঙ্গে বাৎসল্যের সঙ্গে তোমাকে উঠিয়ে তোমার মস্তকে নিজ বরদহস্ত অর্থাৎ করকমল অর্পণ পূর্বক প্রীতি সহকারে বাৎসল্য প্রকাশ করলেন অঙ্গলেহনের মাধ্যম দিয়ে। কেননা তিনি নৃসিংহ অবতার, তার মস্তক নৃসিংহদেবের অর্থাৎ সিংহের। তাই সিংহ যেরকম আদর করেন নিজ বৎসকে, সেই রকম নৃসিংহদেব তোমাকে লেহনের দ্বারা তোমাকে লালন করতে লাগলেন। আরো উক্ত আছে যে শিশু প্রহ্লাদকে নিজ পাদমূলে পতিত দেখবা মাত্রই ভগবান নৃসিংহদেব কৃপা পরবশ, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের চরণে পতিত হওয়া মাত্রই শ্রী নৃসিংহদেবের যে হৃদয়স্থ যে কৃপা করুণা তাহা উৎসরিত হয়ে উঠল। তার যে সে ক্রোধ দূরীভূত হয়ে গেল এবং যে করকমল কালরূপ সর্পভয়ে ভীত ব্যক্তি সকলের অভয়প্রদ সেই করকমল তোমার মস্তকে স্থাপন করলেন। বৃহৎ নৃসিংহ পুরাণে সেই কথা উক্ত আছে। কেশরী যে রূপ অর্থাৎ সিংহিনী যে রূপ নিজ শাবকের গাত্র লেহন করে অত্যন্ত বাৎসল্য ভরে, তদ্রূপ শ্রীহরিও শ্রী প্রহ্লাদের গাত্র লেহন করতে শুরু করলেন। যশ্চিত্র চিত্রাগ্রয় চাতুরী চৈরুৎসৃজ্যমানং হরিণা পরং পদম ব্রহ্মাদি সম্প্রার্থমুপেক্ষ কেবলং বব্রে অহং ভগতি নিজ জন্ম জন্মসু। শ্রী নরহরি অর্থাৎ নৃসিংহদেব বহু প্রকার চাতুরী বিস্তার করে ব্রহ্মাদি দেবগণের প্রার্থনীয় পরম পদ দান করবার অভিপ্রায়ে প্রকাশ করলেও তুমি উপেক্ষা করেছ এবং নিজ জন্ম জন্মান্তরে কেবল ওই শ্রীহরির চরণে ভক্তিরূপ এই বড়ই তুমি প্রার্থনা করেছ। পরমাদ্ভুত চাতুরী পুজো সহকারে শ্রীহরি বহু প্রকার বরদানে আগ্রহ প্রকাশ করলেন। অর্থাৎ তাঁর যে প্রসন্নতা, তোমার প্রতি যে প্রীতি প্রসন্নতা, তাহার বহিঃপ্রকাশ
তোমার মনোবাসনা পূর্তির নিমিত্ত বর প্রদান করা, যা চাইবে তাই দিবেন তোমার সন্তোষের নিমিত্ত। নানাভাবে তুমি কোনো বর গ্রহণে অস্বীকার করলেও তবুও নানাভাবে বিচিত্র আগ্রহের মাধ্যমে তোমাকে মোক্ষ বা পরম পদ বৈকুণ্ঠ লোক প্রদানে উদ্যত হলেও তুমি তাহা উপেক্ষা করেছিলে। নৃসিংহদেব বলেছিলেন, হে ভদ্র, হে প্রহ্লাদ, হে অসুরোত্তম, তোমার মঙ্গল হোক। আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, পরম প্রীত হয়েছি। আমি জীবমাত্রের কামনা পূর্ণ করে থাকি। শ্রী বিষ্ণু পুরাণে উক্ত আছে এই কুর্বতস্তে প্রসন্নয়ং ভক্তি নব্যাবিচারিণীম যথাবিলোসিত মত্ত প্রহ্লাদ বৃহতাঙ্বর। অর্থাৎ, হে প্রহ্লাদ, তুমি অব্যভিচারিণী ভক্তির অনুষ্ঠান করেছ। অর্থাৎ যে ভক্তিতে বিন্দুমাত্র অন্য কোনো কামনার লেশাভাস নাই, একমাত্র প্রভুর প্রীত্যার্থে প্রভুর সেবা। অতএব আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। তুমি আমার নিকট তোমার অভিলষিত বর প্রার্থনা করো। এই প্রকারে শ্রী প্রহ্লাদকে ভক্তি প্রীতিবর দানের পর বললেন, আমাতে তোমার বিশুদ্ধ ভক্তি আছে এবং ভবিষ্যতেও ভুয়ো ভুয়ো ভক্তি থাকবে। সম্প্রতি তুমি আমার নিকট থেকে তোমার বাঞ্ছিত বর প্রদান করো, বাঞ্ছিত বর গ্রহণ করো। শ্রী হরিভক্তি সুহৃদয়ে বর্ণিত আছে, সবয়ং সম্ভ্রমং বৎস মদ গৌরব কৃতং ত্যাজ নৈষ প্রিয় মে ভক্তেষু স্বাধীন প্রণয়ী ভব। হরিভক্তি সুহৃদয়ে বর্ণিত আছে, হে বৎস, নৃসিংহদেব বলছেন প্রহ্লাদ মহারাজকে, হে বৎস, আমার প্রতি গৌরব প্রকাশ করাতে তোমার যে ভয় এবং সম্ভ্রম উপস্থিত হয়েছে তাহা তুমি ত্যাগ করো। আমার প্রতি কোনো গৌরব ভাব পোষণ করবার অপেক্ষা নাই। ভক্তগণের এই প্রকার সগৌরব ব্যবহার, অর্থাৎ ঐশ্বর্যপূর্ণ মর্যাদা প্রদান করে যে প্রভুর গৌরব প্রকাশ করে সংকুচিত হয়ে প্রভুর সেবা ইত্যাদি, সেই ভাব অর্থাৎ সেই সংকুচিত ভাব, আমার এই পরম ঐশ্বর্য দর্শন করেও তুমি তাহার যে প্রভাব তাহা পরিত্যাগ করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, কাজেই আমার প্রতি মমত্ব ভাবাপন্ন ভাব প্রকাশ করো। কেননা ভক্তগণের এই প্রকার যে মমত্ব ভাবাপন্ন যে ভাব, অর্থাৎ আপনত্ব ভাব এবং তদনুযায়ী যে সেবা, তাহা আমার অত্যন্ত প্রিয়। পরন্তু সগৌরব ব্যবহার আমার বিন্দুমাত্র প্রিয় নয়। তুমি স্বাধীনভাবে আমার প্রতি প্রণয় প্রকাশ করো, প্রীতি প্রকাশ করো, নিঃসংক চিত্তে। নিঃসংক প্রণয় সহকারে ভক্ত আমাকে দর্শন করে এবং আমার সঙ্গে কথা বলে। আমি পূর্ণ মনোরথ হলেও ভক্তের তাদৃশ নিঃশেষ প্রীতি আমার নিকটে নূতন থেকেও নূতনতর বলে অনুভব হয়। নিত্যমুক্ত হলেও আমি ভক্তের নিকটে স্নেহরূপ রজ্জু দ্বারা সদা সর্বদাই আবদ্ধ। আমি অজিত হলেও আমি সদা সর্বদাই ভক্তের নিকটে পরাজিত হই। আমি অন্যের বশীভূত না হলেও
ভক্তগণ আমাকে কিন্তু বশীভূত করে থাকেন। যে ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের তাদের সকলের স্নেহ ত্যাগ করে কেবলমাত্র আমাতেই প্রীতিবিধান করে, আমারই সেবায় আমারই সন্তোষ প্রদানে সদা সর্বদা সচেষ্ট থাকে, একমাত্র আমিই তাহার এবং সেও আমার, এই ভাব যার, আমাদের উভয়ের আর অন্য কোনো বান্ধব নাই। আমি নিত্য এবং পুণ্যকাম হলেও আমার নানাবিধ লীলা অর্থাৎ জন্ম কর্মাদি সমস্ত ভক্তের সুখের নিমিত্ত এবং তাহাদের বাঞ্ছিত ফলদানের জন্য জানবে। অতএব হে বৎস, তোমার প্রিয় কি তাহাই বলো, কি চাও তুমি, কি তোমার প্রিয়? ইত্যাদি বাক্য শ্রবণ করে শ্রী প্রহ্লাদ মহারাজ উত্তর প্রদান করবার পর পুনর্বার শ্রী নরহরি বললেন যে বৎস, সত্যই বলেছ, আমাকে দর্শন ব্যতীত তোমার অন্য কোনো প্রিয় নাই, অর্থাৎ অন্য কোনো কিছু তুমি চাও না। এই জন্য আমি তোমার প্রতি অতীব প্রীত হলাম, অতীব প্রসন্ন, এবং আমার প্রতি তোমার এই প্রীতি উত্তরোত্তর বর্ধিত হতে থাকবে। হে বৎস, এখানে যদিও তুমি কৃতকৃতার্থ হয়েছ, তথাপি আমারও তো কিছু প্রিয়কৃত্য আছে, অর্থাৎ আমি তোমাকে বরদান করতে ইচ্ছুক। আমার প্রিয়তার জন্যে, আমাকে সন্তুষ্ট করবার জন্যে, আমাকে সুখী করবার জন্যে তুমি সেই বর গ্রহণ করো। এই প্রকারে তুমি শ্রীমন নরহরি কর্তৃক অর্থাৎ নৃসিংহদেব কর্তৃক দীয়মান পরমপদ উপেক্ষা করেছ এবং জন্ম জন্মান্তরে কেবল ওই শ্রীহরির প্রতি যে ভক্তি, সেই ভক্তি প্রার্থনা করেছিলেন, কিন্তু ভক্তির বাধক স্বরূপ অর্থাৎ জন্ম মৃত্যুর নিবারক মুক্তির উপেক্ষা করেছিলেন, মুক্তিকে কামনা করো নাই। অর্থাৎ বহু জন্ম স্বীকার করেও তুমি মুক্তি অপেক্ষা ভক্তিকেই বরণ করে নিয়েছিলেন। অর্থাৎ জন্ম যেখানেই হোক না কেন, যেন তোমার সেবায় আমি রত থাকি। এইভাবে শ্রী নারদ ঋষি প্রহ্লাদ মহারাজের যে ভক্তি প্রভাব, ভক্তি আচরণ, তাহা একে একে বর্ণনা করছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল ভাগবত